দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। একই সাথে সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করারও আহ্বান জানিয়েছেন তারা। এমন সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং একই সাথে সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখারও ইঙ্গিত দিচ্ছে। আর এই বৈঠকে প্রধান উপদেষ্টাকে সংস্কার, জুলাই আগস্টের গণহত্যা বিচার সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে জামায়াত ইসলামী। বৈঠক শেষে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদ ছাড়তে চেয়েছেন, আমরা তাকে সে অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি। নির্বাচন সংস্কার ও রোডম্যাপ ইস্যুতে জামায়াত ইসলামী তাদের দলীয় অবস্থান স্পষ্ট সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান দলটি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। নির্বাচনের পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নেই। নির্বাচন কমিশন সংস্কার করে যেন সেটা তৈরি করা হয়। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।